আজ আমাদের নবান্ন। বিশেষ করে প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে আজকে নবান্ন। তো নবান্নের আয়োজন আমার মা শুরু করে দিয়েছে। আমি মায়ের বাড়ি সকাল সকাল চলে এসেছি। তো মা দেখছি সব রান্না বান্না প্রায় অর্ধেক কমপ্লিট, আর এদিকে আমি আমার ভাইজিকে নিয়ে তারপরে আমি বাড়ি এসে দেখছি ঘড়িতে বেলা 11টা বাজছে। এদিকে আমার সকালের কাপড়ও মেলা হয়নি। রোদে বসিয়ে দিয়েছে তোমাকে একবারে। কি রোদে বসিয়ে দিয়েছে ছেলেকে? চিটপিট করবে না? ঘেমে যাবে। রোদেই থাকে। এবার স্নান করে দিতে হবে অনিতকে। সুধার্ণকেও স্নান করাবো এবার। স্নান হয়ে গেছে ওর? আচ্ছা। তো মাম্পিদি দেখছি আমার জন্য আর আমার ছেলের জন্য নবান্ন নিয়ে এসেছে। তো আমি ছেলেকে খাইয়ে দিলাম আর আমিও একটু খেলাম। তারপর নবান্ন খেয়ে 3 জায়ে এমন গল্প জুড়ে দিয়েছিলাম পুরো মানে 1.25 ঘন্টা ধরে। তো আজকে স্নানটাও ঘড়ির দিকে তাকিয়ে তো পুরো মাথায় হাত, গল্প করতে করতে এত দেরি হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে স্নান টান করে বেরিয়ে পড়েছি ননদের বাড়ির উদ্দেশ্যে। 3 জায়েই যাচ্ছি, ক্যামেরাটা মেজোজা করে দিচ্ছে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই বেশ দূর, তো হেঁটে হেঁটেই এলাম। তো অনেক দিন একসঙ্গে 3 জায়ে হাঁটতে বেশ ভালোও লাগলো। আর বলতে বলতে দেখো ননদের বাড়ি পৌঁছে গেছি। ওদিকে বড়দা খেতে বসেছে আর আমার ছেলেরা খাচ্ছে বসে দাদা ও জেঠুর সাথে। আর এই দেখো নবান্নের আয়োজন ঠাকুরের সামনে নিবেদন করে দিয়েছে, ঘট পেতেছে, তারপরে একটা কলা পাতায় সমস্ত রকমের রান্না করেছে। আর এই নবান্ন উঠানে বারান্দায় ছোট ছোট কলা পাতা কেটে দিয়ে দিয়ে বেড়াতে হয়। আর দিদির দেখছি নবান্ন করে বাসন কোসন সব মেজে ধুয়ে পুরো ক্লিন করে রেখেছে। আর ওইদিকে আমাদেরকে বসতে বলছে খেতে। তো আমরা এবার খেতে বসবো। তো বসে পড়েছি, কলা পাতায় খেতে দিয়েছি সবাইকে। তো দেখো কত রকমের রান্না করেছে, সব নিরামিষ, বড়া ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পালং শাক দিয়ে কলাইয়ের ডাল। তো অনেক রকমেরই রান্না করেছে। আজকে কলা পাতায় সবাইকে খাওয়া দাওয়া করতে হয়, যেহেতু আজকে নবান্নেও খেতে হয় এবং বাড়ি পুজোতেও গত আগে যে বাড়ি পুজো হলো তাতেও কলা পাতাতেই খেতে হয়। তো খেয়ে দিয়ে আমি ছাদে উঠে পড়েছি। আর ছাদ থেকে ভিউটা দেখো, প্রচণ্ড রোদের তেজ। তো সেইভাবে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু পুরো চারিদিকে পুরো মাঠ গাছপালা চারিদিকে। তো আমি ভাবছি একটু ভিডিওটা করে নিই, যেহেতু দোতলায় উঠেছি। খেয়ে দিয়ে ঠান্ডা লেগে গিয়েছিল, ওই কারণে ভাবলাম একটু ছাদে উঠি। আর বাড়ির পাশেই পুকুর, এই পুকুরটায় অনেক মাছ ছাড়া আছে, প্রচুর মাছ আছে এই পুকুরটায়। তো মাছগুলো খেতেও বেশ টেস্টি এই পুকুরের মাছ। তারপর দেখছি যাই ওরা 3 জায়ে। তো এসেছি 2 জায়ে গল্প করছি ননদের সাথে। তো আমি ভাবছি একটু উপরে যাই, একদম 3 তলায়। তো 3 তলায় উঠে পড়েছি। তো ওখান থেকে ভিউটা দেখো। আর আমাদের ননদের ছেলের পায়রার খুব শখ, আমার হাজবেন্ডের মতো ও পায়রা পোষে। তো ওরও আমাদের মতো বাড়িতে সাদা পায়রা বেশি আছে। তো খুব ভালো লাগছে ওরা উঠছে। তো আমি একটু ভিডিওটা করেই নিলাম, খুব সুন্দর লাগছিল। আর পুরো ভিউটা দেখো 3 তলা থেকে, দেখে মনে হবে পুরো চারিদিকে পুরো মাঠ আর মাঠ। যখন বর্ষাকালে যখন পুরো জমিগুলো ডুবে যায় তখন দেখতে পুরো আরও সুন্দর লাগে চারিপাশের মানে ভিউটা। মানে মনে হয় যেন চারিদিকে জল আর জল, শুধু মাঝখানে আমরা। এত সুন্দর লাগে পুরো ভিউটা, খুব সুন্দর লাগছে। আর এই শীতকালে 2 দিন থেকে এত রোদ দিচ্ছে মানে কি বলবো। মানে ঠান্ডা লাগলে মনে হয় রোদে যাচ্ছি, রোদে গেলে মনে হচ্ছে যেন গা পুড়ে যাচ্ছে, এরকম রোদ। তো এত রোদের তেজ। শীতে রোদ ভালো লাগে, কিন্তু এই রকম রোদও ভালো লাগে না। ওই ঠিকই আছে, আসো চলো। টাটা করে দাও, টাটা করে দাও, পিসমণিকে টাটা করে দাও। এইমাত্র ননদের বাড়ি থেকে নবান্নের খাবার খেয়ে এলাম। 3 জায়ে হেঁটে হেঁটে এলাম, অনেকটাই আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিফারেন্স। আর ছেলে গেছে দাদার সাথে একটু মোটর সাইকেলে ঘুরু করতে। ছেলেকে নিয়ে গেল আমার ননদের ছেলে। আর মাদের বাড়িও রাত্রে যেতে হবে। দিনের বেলাতে বলেছিল, কিন্তু ননদের বাড়ি গিয়েছিলাম বলে মাকে বলেছি রাত্রে যাব। একদিনে নবান্ন হয়েছে। এর আগের বছর একদিনে মানে দুটো দিন ছিল। তো দুটো দিন থাকলে আলাদা ব্যাপার থাকে, আর একদিনে যদি নবান্ন হয় তখন আবার একটু খিচিবিচি লেগে যায়। আর আমাদের নবান্নটা কি হয় হলো
আর রাত্রে যেতে হবে মায়েদের বাড়ি। তো খেয়ে এলাম, এখন তো পুরো পেট পুরো ভর্তি, কারণ আমরা গিয়েছি 2:30-এর দিকে, খেতে খেতে আমাদের 3টে বেজে গিয়েছে। আবার মাদের বাড়ি যাব, তাও 8টা সাড়ে 8টার দিকে যাব, একটু বসবো, খেয়ে আবার চলে আসবো। আর চুলটা আজকে কালকে রাত্রে তোমাদেরকে তো বলেছিলাম গতদিন ব্লগে যে চুলের তেল দিয়েছি, আর তেলটা আমি বিশেষত রাত্রেবেলাতেই দিই, কারণ আমার মনে হয় যেন রাত্রেবেলায় তেল দিলে মানে আমার মাথাটা রিলিফ পায়, মানে ভালো লাগে। তারপর দিন সকালবেলায় সারাটা দিন থাকে, স্নান করার সময় তখন মাথায় জল দিয়ে দিই, তো অনেকটা মানে মানে ফ্রেশ লাগে, মানে হালকা লাগে নিজেকে। তো এখনও চুলটা ভেজা আছে, কারণ আজকে কি বলো তো, গল্প করতে করতে পুরো আধ ঘন্টা 1.5 ঘন্টা ধরে গল্প করছিলাম 3 যায়। তো ওই কারণে দেরি হয়ে গেল, স্নানটা করতেও দেরি হয়ে গেল, 2:30 মানে 2:30টার দিকে তো বেরিয়ে গিয়েছিলাম, আর 2টোর দিকে স্নান করলাম। তো চুলটা ভিজে আছে, ওই কারণে চুলটা ছেড়ে দিয়েছি। তাহলে ভোজবালা আসবে মানে কে ভোজবালা আসবে? কি বললি তুই বাবু? রং পেন্সিল বার কর। ও, ছেলেকে একটা স্লেট কিনে এনে দিতে হবে তো। ওই আজকে স্লেটে একটু শেখো, স্লেটের লেখো। দিদি স্লেট এনে দিয়েছে যে তোমাকে, কালকে কালকে বাবাকে বলবো আনতে, হবে না? বার কর, লেখো, দাগ টানো আগে, দাগ টানো স্লেটে। হ্যাঁ, এবার লেখো। হ্যাঁ, গোল করো। হ্যাঁ, ঘোরাও 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 ঘোরাও, আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠেকে দাও ঠেকে দাও ঠেকে দাও ঠেকে দাও ঠেকে দাও। হ্যাঁ, এইখান থেকে এটা ঠাকাও, এটা ঠাকাও। হ্যাঁ, এইভাবেই হবে আস্তে আস্তে। আবার এখানে দাগ কাটো, দাগ কাটো, এরকম করে দাগ কাটো, এমনি করে দাগ কাটো।